লক্ষ কোটি শুকরিয়া সাজদা জ্ঞাপন করছি সেই মহান স্রষ্টার দরবারে, যে মহান পাক পরওয়ারদিগার আজকের এই মঞ্চে দাঁড়িয়ে দুটি কথা বলার মতো তৌফিক দান করলেন। তৎসঙ্গে তার প্যারা হাবিব আকায়ে নামদার তাজেদার মদিনা নূরে মুজাসসাম সরকার দু জাহা, আমার নবী, আপনাদের নবী, সাথে জমিনের নবী, সাথে আসমানের নবী, খুদ আল্লাহ পাকের নবী, শ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চরণে আমার প্রেম ভক্তি রেখে বিশ্বের যত নবী ওলি সাধুগুরু বৈষ্ণব যে যেখানে অবস্থান করছেন প্রত্যেকের শ্রীচরণে আমার তাজিমি ভক্তি চুম্বন। যার চরণের পাশে থাকি মিরপুর বাবা শাহু আলী বাবা জানের নেক কদমে আমার ভক্তি রেখে তার সাহায্য কামনা করে আজকে যার পাশে দাঁড়ালাম, বাংলাদেশের স্বনামধন্য একজন শিল্পী, বাংলাদেশ নয় যাকে পুরা পৃথিবীতে বর্তমান এক নামে এক বাক্যে চিনে সুপরিচিত কণ্ঠের অধিকারী জনাব কাজল দেওয়ান সাহেব, আজকের গান কমিটি, আজকে ক্যাসেট কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে যে পালাটা নির্ধারণ করে দিলেন গুরু এবং ভক্ত। আজকে যিনি আমার বিপক্ষে আছেন জনাব কাজল দেওয়ান সাহেব, ওনাকে গুরুর ভূমিকা দিলেন, বাস্তবিকে গুরু। তো বাংলাদেশের মাঝে সর্বনিকৃষ্ট সবচেয়ে ছোট আমি দিদার চৌধুরী শিল্পী জগতের একজন রাখান্দা বললেই চলে। আজকে ভক্তের ভূমিকায় আমার দয়ালের পেছনে পেছনে আমার ভাঙা দড়িটা চালিয়ে যাব। দয়াল যেদিকে নেয় তার পেছনে আমার ভাঙা দড়িটা যাবে। যারা দেশের বাইরে বসে আমাদের আজকের এই পালা ক্যাচেটুকু দেখছেন সকলে যেন প্রেম ভক্তি রেখে আল্লাহ রাসূলের সাহায্য কর্ম করে আমরা পালা যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আজকের পালাটা গুরু এবং ভক্ত, আমি ভক্তের কাতার থেকে বা শিষ্যের কাতার থেকে আমার একটি প্রশ্নবোধক গান দিয়ে দয়ালের চরণে একটি আর্জি রেখে আমি বসবো। তারপর দয়াল যে দিক নেয় আমি সেদিকে যাওয়ার চেষ্টা করব। দয়াল ধরি তোমার পা আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই, তুমি কথা না বুঝাইলে তুমি কথা না বুঝাইলে পাইব কোথায়? দয়াল ধরি তোমার পা আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই, দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই, দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই, দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই। ও গুরুজি নন্দন ভক্তের জন্য তবুও সে পতিত পাবন, এই জগতে গুরু যদি হয় বেশ্যার নন্দন তবুও সে ভক্তের জন্য পতিত পাবন। হাদিসে শুনেছি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর মিলাইয়া হাত, আমি হাদিসে শুনেছি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর মিলাইয়া হাত। আবার কোন বংশেতে জন্ম তোমার, কোন বংশেতে গো, কোন বংশেতে জন্ম তোমার কও দেখি আমায়, দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই, ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই, দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই। দয়াল গুরু গো বজ্রক বিনা সেজদা হারাম আল কোরআনে পাই, আবার কোন বজ্রকে করবো সেজদা তাই বলো আমায়, বজ্রক বিনা সেজদা হারাম আল কোরআনে পাই, আমি কোন বজ্রকে করবো সেজদা তাই বলো আমায়, তুমি যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, ওরে মানুষ হইয়া মানুষের কি সেজদা করা যায়, তুমি যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়,
ওরে মানুষ হইয়া মানুষের কি সেজদা করা যায়? ওরে কে কবে করিল সেজদা, কে কবে গো, কে কবে করিল সেজদা মুহাম্মদের পায়ে? দয়াল ধরি তোমার পায়ে, আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই। গুরু গো ও গুরুজি, গুরুজি দয়াল গুরু গো, তুমি যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভিতরে, আমি কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে। তুমি যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভিতরে, কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে। ওরে নিরাক আল্লাহ শরীক আল্লাহ মালা কুল্লে সাই, আমার জন্ম মৃত্যু আহার নিদ্রায় আল্লাহর কিছু নাই। ওরে নিরাক আল্লাহ শরীক আল্লাহ মালা কুল্লে সাই, ওরে জন্ম মৃত্যু আহার নিদ্রা আল্লাহর কিছু নাই। এই সুবান সরকার পড়লো আমার, সুবান সরকার দিদার চৌধুরী পড়লো আমার, গুলো কথা নাই। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই। আজকে যেইভাবে পালা দিল এই ধর্ম সবার পরে, আমার গানের মাঝে অনেকগুলো প্রশ্ন হয়তো গুরুজি শুনছে বসে বসে। অনন্তকাল হতে এই গুরু শিষ্য গুরু ভক্ত প্রেমের অধিকার এই পৃথিবী জোড়া। আজকে একটা ভাবের কথা জিজ্ঞাসা করব, দাঁড়াইয়া জবাব দিবে এই বাউলের ব্যাপারী সোনারা সরে জোড়া। আমার গানটার মাঝে অনেকগুলা প্রশ্ন। 2 নম্বর যে অন্তরটা সেখানে বলা আছে বজ্রক বিনা সেজদা হারাম আল কোরআনে পাই, কোন বজ্রকে করবো সেজদা তাই বলো আমায়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, আমি বলবো মানুষ হয়ে মানুষের দিকে সেজদা করা যায়? এখানে একটা কোটেশন। যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভিতরে, কোরআন করে দেখলাম সূরা ইখলাসের ভিতরে, মালাক আল্লাহ শরীক আল্লাহ মালাকুল্লে সাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা আল্লাহর কিছু নাই। মনসুর হাল্লাজ উনি আনা হোক জব্দ হতে এক সময় বললো আনাল হোক, আমি 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 নিজেই খোদা। আপনি যদি আজকে আপনাকে নিজেই আমার জন্য অন্যদের জন্য না যদি খোদা প্রমাণ করতে পারেন প্রথম মঞ্চে দাঁড়িয়েই, তাহলে তো আর বলার কিছু থাকে না। মৌখিকভাবে একটি প্রশ্ন করব, এই পৃথিবীতে আমরা যারা বায়াতে রাসূল গ্রহণ করি, হাতে হাতে ইয়াদ আল্লাহ ফাওকাইদিম বলে, ইহার ভাবটা মূল ভাবটা কি? মানে মুরিদ হইলে কি হয় আর না হইলে কি হয়? ছোট্ট করে আপনার কাছে আমার এখানে জিজ্ঞাসা থাকবে, যদি আমি আপনার কাছে বায়াত হব মুরিদ হব, এটা হইলে কি হবে আর না হইলে সমস্যাটা কি? একটুকু আপনার কাছে কথা রইল। ওরে তুমি কথা না বুঝাইলে, তুমি কথা না বুঝাইলে পাইব কোথায়? দয়াল হরি তোমার পায়, আজকে আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই। দয়াল গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথায় আমি জানতে চাই। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, অনন্ত সীম নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলের সৃষ্টিকর্তা পরম করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত কোনো কিছুই সৃজন করতেন না, তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দয়াল নবীজির পাকরাজ আমার ভক্তি চুম্বন রেখে বিশ্বজাহানের যত লিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবার আমার প্রিয় ভক্তি রেখে আমার যিনি গানের গুরু আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দন রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে আমার মা জননীর রজে আমার ভক্তি সালাম রেখে আপনারা যারা এই ক্যাসেটটি দেখছেন যত ভক্ত আশেকান সকল ভক্তের চরণে আমার ভক্তি রেখে আজকে আমরা যে পালা গানটি নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব মোহাম্মদ দিদার চৌধুরী উনি ভক্তের পক্ষে থেকে আমাকে গুরু পক্ষে রেখে আজকের এই পালাটির আয়োজন করেছেন। আমি পালা গানে যাওয়ার আগে বলবো আমার ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন সকলে আমাকে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভক্তের পক্ষে থেকে আমার ভক্ত দিদার দিদার মানে দেখা কাছে যাওয়া দিদার আজকে দিদার পেতে চায়। কার দিদার? পরম গুরু যে সে পরম গুরুর দিদার পেতে চায়। ওর চমৎকার একটি গান শুনলাম, সেই গানটি হলো তার গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা খুলে কমা তুমি না বলিলে কথা আমি পাইব কোথায়। সেই গানের মাঝে তিনি বলেছেন গুরু যদি হয় বেশ্যার নন্দন তবুও ভক্তের কাছে গুরু পতিত পাবো। আমি এই কথাটির মীমাংসা আগে তাকে দিয়ে নিই, তারপর আমি গান করব, কিছু আলোচনাও করব। রূপ সনাতন দুই ভাই ছিল, তারা পথে চলেছে রাধা কৃষ্ণ যুগল মূর্তি দেখার জন্য। ঘর থেকে বাইর হয়ে কিছু দূর যখন হেঁটে গিয়েছে পথিমধ্যে গিয়ে দেখে একটি নারী, নাম হলো তার মীরাবাই। মীরাবাই হচ্ছে একজন পতিতা বেশ্যা নারী। মীরাবাইকে দেখে রূপ সনাতন দুই ভাই মুখটা ঘুরিয়ে নিয়েছে। ছি 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 ছি, ঘর থেকে বাইর হয়ে একটা পতিতা নারীকে দেখলাম, আমরা যাব রাধা কৃষ্ণ যুগল মূর্তি দর্শনের জন্য, আর এই বেশ্যার সাথে আমাদের দেখা, আমাদের যাত্রাটা শুভ না। এক ভাই আরেক ভাইকে বলে চলো ঘরে ফিরে যাই। আবার ওরাই বলা বলি করছে, না রে বাহির যখন হয়েছি তখন গিয়ে দেখি একবার রাধা কৃষ্ণ যুগল মূর্তি যদি দর্শন করতে পারি তাহলে আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। রূপ সনাতন দুই ভাই চলেছে রাধা কৃষ্ণ যুগল মূর্তি দর্শনের জন্য। গিয়ে দেখে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বসা আছে, কিন্তু তার বাম পাশে লক্ষ্মী ভার্যা রাধারানী সে নাই। তখন শ্রীকৃষ্ণকে দেখে রূপ সনাতন দুই ভাই বলেছে, প্রভু আমরা তো এসেছিলাম রাধা কৃষ্ণ যুগল মূর্তি দেখার জন্য, তুমি আছো তোমার বাম পাশে, তোমার লক্ষ্মী রাধারানী সেতু নাই, তাকে তো আমরা দেখছি না। তখন শ্রীকৃষ্ণ ওই দুই ভাইকে ডেকে বলেছে, শোনো তোমরা পথিমধ্যে আসার সময় কোনো কিছু করেছো? রূপ সনাতন দুই ভাই বলছে, হ্যাঁ প্রভু, ঘর থেকে বাইর হয়ে যখন কিছু দূর আসলাম এসে দেখি একটা পতিতা নারী, তাই মনে মনে ভাবলাম আমরা রাধাকৃষ্ণ যুগল মূর্তি দেখার জন্য যাব। এই শুভ সময়ে একটা অশুভ কাজ হয়ে গেল, একজন পতিতার সাথে দেখা হলো, তাই তাকে দেখে মনে মনে ঘৃণা করেছি। শ্রীকৃষ্ণ মহাপ্রভু ডেকে তখন বলেছে রূপ সনাতন দুই ভাইকে, তোমরা অন্যায় করেছো, ঘোর অন্যায় করেছো। বলে আমাদের অন্যায়? বলে হ্যাঁ অন্যায় করেছো, এই তোমরা একটা নারীকে গালি দিয়েছো, রাধাও নারী, মীরাবাই সেও একজন নারী, তাই একটি নারীকে গালি দিয়েছে, সমস্ত নারীর উপর গিয়ে, এই বিশ্বের যত নারী সমস্ত নারীর উপর গিয়ে সেই গালি পড়েছে। রূপ সনাতন দুই ভাই বলে, তাহলে কি আমরা রাধাকৃষ্ণ যুগল মূর্তি দর্শন করতে পারবো না? শ্রীকৃষ্ণ মহাপ্রভু ডেকে ডেকে বলেছে, পারবে, দেখ তোমরা যুগল মূর্তি দেখতে পারবে। বলে কিভাবে? আগে যাও ওই নারীটার কাছে গিয়ে ক্ষমা চাও, যদি মীরাবাই তোমাদেরকে ক্ষমা করে তাহলেই তোমরা আবার এসে রাধাকৃষ্ণ আমার সাথে রাধাকে তোমরা দেখতে পারবা। রূপ সনাতন দুই ভাই মীরাবাইয়ের কাছে গিয়ে বলেছে, মীরাবাই আমরা অপরাধ করেছি, পথে আসতে তোমাকে দেখে আমরা ঘৃণা করেছি, তুচ্ছ তাচ্ছিল্য ভেবেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মীরাবাই সুযোগ নিয়েছে, বলে আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি, আমি একজন পতিতা নারী, তোমাদেরকে কথা দিতে হবে
মহাপূজা হলো দুর্গা পূজা। এই দুর্গা পূজার সময় তোমরা যখন পুজো করবে, ওই পুজোর মণ্ডপে যখন প্রতিমা বানাবে, আমার এই পতিতালয়ের মাটি নিয়ে প্রতিমার গায়ের মধ্যে লেপন করতে হবে, তবেই তোমাদেরকে ক্ষমা করবে। মীরাবাই জানতো যে আমি যদি এই সুযোগে আমার পতিতা কুলকে উদ্ধার করতে পারি, তাহলে পতিতা যত বিশ্বের যত নারী, সমস্ত পতিত নারীরা সশরীরে তারা স্বর্গে চলে যাবে। তাই ওই বেশ্যা নারীটা পতিতা কুলকে উদ্ধার করে নিয়ে গেলেন, আর তারা পুজো করলেন পতিতালয়ের মাটি দিয়ে প্রতিমার গায়ে লেপন করে। আজও পর্যন্ত সেই ধারা চলছে। রূপ সনাতন দুই ভাই এসে তখন রাধাকৃষ্ণ যুগল মূর্তি দর্শন করেছিল। কথাটি আমি এর জন্য বললাম যে ওই যে গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও জানিও গুরু ভক্তের কাছে পতিত পাবন। তাই তুমি গুরুকে সবসময় পতিত পাবন রূপেই তোমার সেই ভজনা ভজতে হবে। কারণ মীরাবাইয়েরও একজন সন্তান ছিল, সে কিন্তু গুরু হয়েছিল। আমি গানে চলে যাই, এ কথাটি তার বলে নিলাম। যে প্রশ্ন তিনি করেছে আমি ছোট্ট করে বলবো, অনেকগুলি আলোচনা, অতগুলি আলোচনা করতে গেলে ক্যাসেটের বিষয়, আমি প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করতে পারবো না। তথাপি যতটুকু না বললেই চলে না, আমি ততটুকু বলার চেষ্টা করব। ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে, ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে জানা যাবে ভেদের কথা। ধর গিয়ে গুরুচরণ, ধর গিয়ে গুরুচরণ, ভজন বিহীন জীবন বৃথা। ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে, ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে জানা যাবে ভেদের কথা। ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে, ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে জানা যাবে ভেদের কথা। আত্মশুদ্ধি বড়ই আগে, বিষয় ছেড়ে মন অনুরাগী। আত্মশুদ্ধি বড়ই আগে, বিষয় ছেড়ে মন অনুরাগী। দেখবি রে প্রেম আপনি জাগে, দেখবি রে প্রেম আপনি জাগে, দেখবি রে প্রেম আপনি জাগে। জানতে পারবে নিঘুর কথা। ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে মন, ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে জানা যাবে ভেদের কথা। ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে, ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে জানা যাবে ভেদের কথা। গুরু শিষ্য আর আল্লাহ নবী, রাধা কৃষ্ণ একই ছবি। গুরু শিষ্য আল্লাহ নবী, নবী নবী নবী। গুরু শিষ্য আর আল্লাহ নবী। হাওড়া চুল বেঁধে কখনো গুরু ভজন হয় না। হাওড়া গুরুকে দিতে চাইলে সব ফুলে উজাড় করে দিতে হবে। গুরুগল গুরুগল। তাই আমার অনেক দিনের সাথী আমার ফজল ভাই, আমার ইসরাফিল ভাই, আমার বাবাজি রিপন, কামাল, আরো যারা যারা বাজাচ্ছ, আমার রব ভাই মাখন অনেক দিন পর এসছে, সবার প্রতি আমার ভালোবাসা, দোয়া, শুভেচ্ছা রইল। কেমন গুরু শিষ্য আর আল্লাহ নবী, রাধা কৃষ্ণ একই ছবি রে মন। গুরু শিষ্য আল্লাহ নবী, রাধা কৃষ্ণ একই ছবি। একবার ভাবের ঘরে দেখো ডুবি, ভাবের ঘরে দেখো ডুবি, ঘরে বল ভাবের ঘরে দেখো ডুবি। দুয়াইয়া আপন মাথা। ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে মন, ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে জানা যাবে ভেদের কথা। ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে, ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে জানা যাবে ভেদের কথা। আমার বাবাজি স্বপ্ন আছে,
অনেক শিল্পীরা আসছে গান শোনার জন্য, তাদের প্রতিও ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি শ্রেণীমতো রইল। যারে দেখলে চূড়ায় নয়ন, তারে সেজদা করো রে মন। যারে দেখলে চূড়ায় নয়ন, তারে সেজদা করো রে মন। ভিন্ন নয় সে মূলে একদম, ভিন্ন নয় সে মূলে একদম, ভিন্ন নয় সে, ভিন্ন নয় সে মূলে একদম। কাজলের এই বেকুলতা, ভিন্ন নয় সে মূলে একদম, ভিন্ন নয় সে মূলে একদম। কাজলের এই বেকুলতা, ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে, ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে, ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে জানা যাবে ভেদের কথা। প্রেম থাকিলে, ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে জানা যাবে ভেদের কথা। মহাজনী গানের ছন্দ বারণ রাখতে চাই। আমার কাছে প্রশ্ন করি, কথা ভুলি নাই। আমার কাছে প্রশ্ন করি, শোনেন বন্ধুগণ। আমি কথাগুলি রাজসভাতে অল্প করে করব আলাপন। বলে আহলে বায়াত, আহলে বায়াত বলো নাই আমায়, তোমার কোন বংশেতে জন্ম জানিবারে চাই, কথা জানিবারে চাই গো, জানিবারে চাই গো, জানিবারে চাই। বলে আহলে বায়াত হাদিসের কথা বলো নাই আমারে, তোমার কোন বংশ সেই বংশ বুঝাইয়া দাও আসরের ভিতরে। আমার বংশ নবীর বংশ। ভক্ত বলি তোমার ঠাই নবী ভিন্ন এই জগতে, সরিষা তিল নাই। এই কুল মাকলুক সারে জাহান সৃষ্টি হয়েছে দয়াল নবীর কারণে। আল্লাহ নূরের নবী পয়দা করলেন আমার, নবী নুরি তনে, নবীর নূরে সারে জাহান গেল পয়দা হইয়া। সেই মূর্তি সমস্ত কিছুই আল্লাহ লইল বানাইয়া। তারপরও আহলে বায়াতের কথা যখন বলেছে আমারে, একটুখানি ইশারা দিয়ে কথাটা বলে যাই আমি তারে। আমি যার হাতে হাত দিয়েছি বলি সবার ঠাই, সেও আহলে বায়াতের অন্তর্ভুক্ত, সে ছাড়া কেউ নাই। আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলি দিদার তোমারে, সে হাত দিয়েছে যার হাতের, এই হাতের ওই উপরে আমার এই হাত, আমি যার হাতের উপরে হাত রেখেছি তিনি আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান রহমতুল্লাহ আলাইহি। আমি তো তার হাতের উপর হাত দিয়েছি। তার আবার আরেকজন গুরু আছে। আমাদের তরিকাটা হচ্ছে চিস্তিয়া তরিকা। চিস্তিয়া তরিকার মূল কর্ণধার হচ্ছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমি একটা কথার কথা দেখাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি আবার হাত রেখেছে ওসমান হারুনির হাতের উপরে। তাহলে আমার এই হাতটা চলে গেছে ওসমান হারুনির হাতের উপরে। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের হাত হলো খাজা মঈনুদ্দিন চিশতির হাতের উপরে চিস্তিয়া তরিকায়। আমার এই হাতে চলে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার হাতের উপরে। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার হাত ছিল ওসমান হারুনির হাতের উপরে, আমার এই হাত ওসমান হারুনির হাতের উপরে। ওসমান হারুনির হাত রেখেছে হাজী শরীফ জিন্দানির হাতের উপরে, আমার এই হাত হাজী শরীফ জিন্দানির হাতের উপরে। হাজী শরীফ জিন্দানি হাত রেখেছে মওদুদ চিশতির হাতের উপরে, আমার এই হাত মওদুদ চিশতির হাতের উপরে। মওদুদ চিশতি হাত রেখেছে নাসিরউদ্দিন চিশতির হাতের উপরে, আমার এই হাত নাসিরউদ্দিন চিশতির হাতের উপরে। নাসিরউদ্দিন চিশতি হাত রেখেছে ইসহাক চিশতির হাতের উপরে, আমার এই হাত ইসহাক চিশতির হাতের উপরে। পর্যায়ক্রমে ইসহাক চিশতি হাত রেখেছে পর্যায়ক্রমে ইমাম বাকের তার হাতের উপরে। ইমাম বাকের হাত রেখেছে ইমাম জাফর সাদেকের হাতের উপরে, আমার এই হাত চলে যাবে ইমাম জাফর সাদেকের হাতের উপরে। ইমাম জাফর সাদেক হাত রেখেছে হাসান মুসান্নার হাতের উপরে, আমার এই হাত চলে যাবে হাসান মুসান্নার হাতের উপরে। হাসান মুসান্না হাত রেখেছে হাসান বসরির হাতের উপরে, আমার এই হাত চলে যাবে হাসান বসরির হাতের উপরে। হাসান বসরি হাত রেখেছে হযরত আলীর হাতের উপরে, আমার এই হাত চলে যাবে হযরত আলীর হাতের উপরে। হযরত আলী হাত রেখেছে আমার দয়াল নবীর হাতের উপরে, আমার এই হাত চলে যাবে দয়াল নবীর হাতের উপরে। দয়াল নবীজি হাত রেখেছে আমার আল্লাহর হাতের উপরে, আমার এই হাত তো আল্লাহর হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কিন্তু মাঝখানে অনেক বাকি রাখলাম, কিন্তু সব বলতে গেলে অনেক সময় লাগবে। তাই দেখো আমিও আহলে বায়াত অন্তর্ভুক্ত হই। আমার বংশ নবীর বংশ কথা তোমার কাছে কই। তিনি আরো অনেক কথা কইয়া, আরো অনেক কথা কইয়া কি আছে আমায় জিগাইয়া গো, আরো অনেক কথা কইয়া কি আছে আমায় জিগাইয়া
মানুষের পায়ে কি সেজদা করা যায়? প্রমাণ তার পবিত্র কোরআন শরীফ সূরা ইউসুফের ভিতরে ইউসুফ নবীর 10 ভাই পিতা মাতা সহকারে ইউসুফ নবীকে সেজদা করেছিল। পবিত্র কোরআনে ঘোষণা। এটা অনেক লম্বা চওড়া কাহিনী, কিন্তু অত বলা তো যাবে না। যারা কোরআন শরীফ পড়েন ভাই, এই সবারে কইয়া কোরআন শরীফের তর্জমা একটু লইবেন বুঝিয়া। তাই এই কথাটির জবাব আমি রাখিলাম হেথায়। বলেন মুহাম্মদ দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী নবীজিরও পায়, দয়াল নবীজির পবিত্র কদম মোবারকে কেউ কি সেজদা করেছিল? কুল মাকলুক 18,000 মাকলুকাত সমস্ত কিছু দয়াল নবীর চরণে পড়িল। এখনই দেখো গরু, জীবজন্তু, পশু আদি, গাছ বৃক্ষ, তরুলতা সকলেই কিন্তু দয়াল নবীর চরণে নুয়ায় মাথা। সমস্ত কিছু অবনত মস্তকে আমার দয়াল নবীর পদতলে সবাই চেয়ে আছে। এই কথা বললাম দিদার, বললাম তোমার কাছে। এর ব্যাখ্যায় অনেক, যদি আমি সব বলতে যাই তুমি কিন্তু আর সময় পাইবা না। ক্যাসেটে তোমাকে জানাই, আরো বললে বলতে পারি, আরো বললে বলতে আমি আরো বললে বলতে পারি, আরো বললে বলতে পারি। সময় যাবে তাড়াতাড়ি গো, আরো বললে বলতে পারি। চলে যাবে তাড়াতাড়ি গো, আরো বললে বলতে পারি। এবার বলে যদি পীর হয় আল্লাহ বলো না আমায়। আনিস ভাই বারবার আমারে খালি আমার দিকে চায়। এতগুলি প্রশ্ন করেছে, আমি করব কি? জবাব না দিলে মানুষে আমারে কি বলবে? আপনারে বলতেছি, ছোট্ট করে বলি রে ভাই, সবারই সামনে বুঝেছি সবাই চলে যায়, তবু বলবো অল্প, শুনিবেন 10 জনে। বলে যদি বলে পীর হয় আল্লাহ বলো না আমায়। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে যায়, কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমার নাই মাতা নাই পিতা, আমি কারো কাছ থেকে জন্ম নেইনি, কাউকে জন্ম দেইনি, আমি স্রষ্টায়, পৃথিবীর সব আমার সৃষ্টি, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সবাই আমার মুখাপেক্ষী। বলেছে কোরআন শরীফে ইখলাসের ভিতরে। বলে তাহলে দয়াল গুরু একটু বলো না আমারে। আবার আল্লাহ বলেছে কোরআনে, আমি হাইউল, আমি কাইয়ুম, আমি সামিউন, আমি বাসিরুন, আমি কুদিরুন। আল্লাহ বলে আমি সব দেখি, আমি সব শুনি। তোমরা যা বলো, এই বান্দা যা বলে আল্লাহ সব শুনি। তিনি বাসিরুন, তিনি সামিউন, তিনি কুদিরুন। তাহলে যে দেখে, যে সব শুনি, অবশ্যই এইখানে আছে গোপন ভেদ। বলি আপনার ঠাই, তাই তো গানটি করেছি। আমি বলে যাই, ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে জানা যাবে ভেদের কথা। এই বিশ্বাসটুকু, ভক্তিটুকু, এটা শুধু গুরু আর শিষ্যের মধ্যেই থাকবে। গুরু আর শিষ্য, এই আরো থাকবে না, শুধু গুরু শিষ্য দুজন, একজন বলবে আরেকজন শুনবে। আমি কথাটুকু বললাম, আমি এর ব্যাখ্যা অনেক দিতে পারি। এর প্রমাণ পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার। কার? আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু। দয়ালুকে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের স্বামী, তিনি হলেন জগৎ স্বামী। আমরা পৃথিবীর যত নর নারী সবাই আমরা স্ত্রীর রূপ। তাই তিনি বলেছে আমি স্বামী। যে স্বামী, তাহলে এখানে কথাটা খণ্ডন হয়ে গেল। যে স্বামী তার স্ত্রী আছে, সেই স্ত্রী হচ্ছে আমরা বান্দা বান্দি জগতের মধ্যে যারা আছি। আমি কথাটুকু এইভাবে রাখলাম। এবারে বলে ইয়াদ আল্লাহ ফাউকাই দিহিম, মুরিদেরও কথা। দয়াল গুরু তুমি জানলে এইগুলা বুঝাইয়া দিবা, শুনবে যত শ্রোতা। মুরিদের কথা আল্লাহ পাক, এমন কোন সূরা নাই যে সূরার মধ্যে মুরিদের কথা নেই, সব সূরার মধ্যে আছে। তবে যারা এটা বুঝেছে তাদের জন্য সহজ, যারা বুঝে নাই তাদের জন্য একটু কঠিন। আমি একটা হাদিস বলে কথাটি শেষ করে দিচ্ছি। সেই কথাটি হচ্ছে, সাহাবা একজন প্রশ্ন করে আমার দয়াল নবীকে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটি সূরার মাঝেই তো আপনার নাম দেখতে পাই, কেবল সূরা ইখলাসের মধ্যে আপনার নাম নাই।
আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সূরা ইখলাসের মধ্যে আমার তো কথা নাই। বলে না, বলে একটু খেয়াল করে দেখো, সূরা ইখলাসের মধ্যে বলা হলো কুল। এই যে কুল বললেন আল্লাহ পাক, তখনই বলা হইলো হে রাসূল আপনি বলুন। যেখানে রাসূল, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, আবার খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, কথা কোরআনে কয়। এর অনেক ব্যাখ্যা, এইখানে রাখিলাম বারণ। ঘড়ির দিকে চেয়ে দেখি সময় চলে যায় রে মন। আত্মশুদ্ধি করো আগে, বিষয় ছেড়ে অনুরাগে। আত্মশুদ্ধি আত্মশুদ্ধি করো আগে, দিদার বিষয় ছেড়ে অনুরাগে। দেখবি রে প্রেম আপনি জাগে, দেখবি রে প্রেম আপনি জাগে। জানবে নিঘু ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে, ভক্তি বিশ্বাস প্রেম থাকিলে জানা যাবে ভেদের কথা। ধরো গিয়ে গুরুচরণ, ধরো গিয়ে গুরুচরণ। ভজনবিহীন জীবন বৃথা। সম্মানিত সুধী, অনেকগুলো কথার মাধ্যমে আমার একটি গান ছিল যাহা প্রশ্নবোধক। এত চমৎকার করে, এত চমৎকার করে আমার দয়াল গুরুজি আজকে আমাকে বুঝালেন। আমি মনে হয় যতক্ষণ ওনার কথাগুলো শুনতেছিলাম, যদি উনি বন্ধ না করতো আরো শোনার ইচ্ছা জাগতো আমার। আমি শুনতে শুনতে মনে হয় কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। সুন্দর করে যেভাবে উপস্থাপনাটা করলেন, আমি গুরুকে তো ধন্যবাদ দেওয়া যায় না, তাই আমার গানে যাওয়ার আগে আমি একটি মালার মাধ্যমে, আমি তো কাঙ্গাল, আমি তাকে আর কি দেব, আমি একটি মালার মাধ্যমে তার চরণে আমার এই পচা কাদা মাটির দেহটা তার বিক্রি দিয়ে দিতে চাই। জানেন সনাতন ধর্মের একজন লোক কর্ণদেব, কর্ণদেবের বাড়িতে অতিথি রূপে নারায়ণ আসে। তো এসে বলে যে ভক্তরে, আমি যেহেতু তোর দরবারে এসেছি, তোর দুয়ারে এসেছি, আমাকে কিছু সেবা তো তোর দিতে হবে। কর্ণদেব বলে, গুরু কি সেবা আমি আপনাকে দিতে পারি? সেবা যখন দিবি, আমার কেন জানি আজ অনেকদিন নর মাংস অর্থাৎ মানুষের মাংস খাওয়ার ইচ্ছে করতেছে। তো মানুষের মাংস যদি দেশ, সেটা হতে হবে একটা কচি বাচ্চার মাংস, ছোট বাচ্চার মাংস। অতিথি রূপে নারায়ণ যেইটা চাইলো, কর্ণদেব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, গুরু এমন সবাই আপনি চাইলেন, আমি কার কাছে যাব, কার বাচ্চা আমাকে দেবে? তুই বাহিরে খুঁজোস কেন? তোর ঘরেও তো একটা বাচ্চা আছে যার নাম বিশু। দে না, তোর বাচ্চাটার জন্য এত মায়া কেন, এটাকে জবাই করে আমাকে রান্না করে দে। গুরুর যেমন মত, গুরুর মন রক্ষার্থে দুঃখিনী মা শুদ্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বিশুকে জবাই করে তার মুন্ডুটা, মাথাটা রেখে দেয় দুঃখিনী মা একটা ঘরের কোণে। কারণ মা কখনো সন্তানকে হারাইতে পারে না। মা চিন্তা করে, যদি আমি কখনো আমার সন্তানের কথা মনে আসে, আমি এই মুন্ডুটার দিকে চেয়ে চেয়ে আমার সন্তানের দুঃখ আমি বুঝবো। স্বামী স্ত্রী দুজন যখন নারায়ণের সামনে এসে
মাসুম বাচ্চার মাংস দিল। নারায়ণ বলে, ভক্তরে আমাকে সেবা যদি দিবি পূর্ণাঙ্গভাবে দিলে না কেন? দয়া কি হয়েছে যে তোর স্ত্রী তো মুন্ডুটা রেখে দিছে? হ্যাঁ রেখেছে, ভালো করেছে। হ্যাঁ, ওইটা দিয়ে একটা কাজ কর, মুড়িঘণ্ড বানিয়ে দে, আমি মুড়িঘণ্ড খাইতে খুব ভালোবাসি। মুড়িঘণ্ড যখন নিয়ে আসলো, দেখিতে পেশা পেশা দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে স্বামী স্ত্রীর দুজন গলায় কাপড় বেঁধে নারায়ণের সামনে এসে ভক্তি দিয়ে বলে, দয়াল আপনার সেবাটা প্রস্তুত। নারায়ণ ডাক দিয়ে কো, ভক্তরে আমি তো কখনো একা একা সেবা নেই না রে। আরে এই মুহূর্তে যদি একজন শিশু সন্তান আসতো, আমি তাকে নিয়ে সেবা নিতাম রে ভক্ত। আরে সে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দয়াল আমাকে এমন দায় ঠেকাবেন না। কে এখন আমাকে দয়া করে মানুষের আরেকটা বাচ্চা দেবে বলেন? বলে, জানা তুই রাস্তায় গেলে পেতেও তো পারিস। কর্ণদেব রাস্তায় যায় দেখে ছাতি মোড়া দিয়ে একটা শিশু বাচ্চা দাঁড়িয়ে আছে। ছাতিটা সরে দেখে যেই সন্তানকে জবাই করলো ওই সন্তান তার বিশু। বুকে জড়াইয়া বলে, হায় হায় আমি কি করলাম আর কি পেলাম। দৌড়াইয়া ঘরে এসে দেখে নারায়ণ আর নাই। তার স্ত্রীকে বলে, আমি আমার সন্তানের মায়া করে আজকে নারায়ণের পরীক্ষায় হেরে গেলাম। বলে, আমি আপনার চরণে এমন ভাবে মিশতে চাই। ওই কর্ণদেবের একটি নাম হয়েছিল দাতা কর্ণ, যে নাকি দিতে জানে সে কিছু পেতেও পারে। তাই আপনার চরণে আমার আর্জি, আমি যেন ওই কর্ণদেবের মতো একজন দাতা কর্ণ হিসাবে আপনার চরণে আমার জীবন যৌবনটা অর্পণ করতে পারি। সেখান থেকে আমার একটি গান। আমার দয়াল গুরু গো, তুমি চিরকাঙাল করে দাও ধরা। নাম নিতে নয় কোন পথে, নাম নিতে নয় পথে, যেন প্রেম বন্যায় ভেসে যায়, আমার প্রেম বন্যায় ভেসে যায়। চিরকাঙাল করে দাও ধরা আমার দয়াল গুরু গো। ও চিরকাঙাল করে দাও ধরা। ধনী হতে চাই না দয়াল, চাই না কুলো মান। তব নামের মালা গেথে যেন পাই পরিত্রাণ রে। ধনী হতে চাই না দয়াল, আমি চাই না কুলো মান। পরিত্রাণ রে, আমি ওই রূপে নয়ন দিয়া
ধরায় আমার দয়াল গুরু আমার গুরু প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছে আমি তোমার পরম সত্তা, তাই পরম সত্তা যদি তুমি হয়ে থাকো দয়াল, আবার যদি পাঠাও আমায় এই ভব সংসারে, এই একজন গুরু ভক্ত মায়ের পেটে জনম দিও মোরে রে। আবার যদি পাঠাও কাজল চান আমায় এই ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের পেটে জনম দিও মোরে রে। আমি মুচি হলেও সুচি হব, মুচি হলেও সুচি হব, আমার মন যদি গুরু অনুরাগী হয়, আমার মন যদি গুরু অনুরাগী হয়, মন যদি গুরু অনুরাগী বিজয় বলে স্বার্থ ছেড়ে শুদ্ধ করে তিলকে চলো মধুর বৃন্দাবন রে। ওরে পাগল বিজয় 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 বলে আমার দেওয়ান, আমার চোখের মণি, আমার গুরু আজকে কাজল গাওয়ান বলে দিদার রে, তোর স্বার্থ ছেড়ে শুদ্ধ করে পবিত্র করে পলকে চলো মধুর বৃন্দাবন রে। আমি কবে গুরুর চরণ পাব, আমি কবে কাজল চাঁদের চরণ পাব, ও তার চরণ ধুলি মাগিব গায়, আমি চরণ ধুলি মাগিব গায়, চিরকাল করে দাও ধরা। দয়াল গুরু চিরকাল করে দাও ধরায়, ওরে দয়াল চিরকাল করে দাও ধরায়। আমার গুরু প্রশ্নের জবাব দিতে গিয়ে ওনার যে ঢুলি মাস্টার ওনাকে উদ্দেশ্য করে বললেন যে গুরু
গুরুকে দিতে হলে সবকিছু উজাড় করে দিতে হয়, কারণ এই জগতে গুরু হলো স্বামী। আমার এখান থেকে একটা জিজ্ঞাসা দয়াল, আপনি যদি আমার স্বামী হন তাহলে আমি স্ত্রী, কিন্তু বাস্তবিক ভাবে দেখা যায় আপনিও পুরুষ আমিও পুরুষ। গুরু হয় জগৎপতি, তাকে স্বামী জেনে স্ত্রীর রূপে করো ভজনের রীতি। যদি আমি আপনার স্ত্রী হই, আমি বাস্তব একজন পুরুষ, কিন্তু আপনার কাছে হাতে হাত দিয়ে বায়াত হওয়ার পর আমি যদি মহিলা হয়ে যাই, তাহলে আমার একটা স্ত্রীলিঙ্গ থাকার কথা। আর আপনি পুরুষ যদি হয়ে থাকেন, একটা পুরুষ লিঙ্গ থাকার কথা। স্বামী স্ত্রী একটা মিলন হয়, পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত এটা ছিল, আছে, থাকবে। তো আমি আপনার সাথে যদি পুরুষ পুরুষ, যদি আজকে আমি মহিলা মানুষ হইতাম, একটা কথা ছিল, আমিও পুরুষ আপনিও পুরুষ, মিলনটা হবে কিভাবে? আরে মিলনের ফলে যদি কিছু কিছু সাধকরা বলে একটা সন্তান নাকি গর্ভে আসছে, এই সন্তানটার কি নাম দয়াল? এই ছোট্ট করে একটু আপনার কাছে আমার জানার বাসনা, বিশেষ কিছু জানবো না। আবার যদি পাঠাও দয়াল আমায় এই ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের পেটে জন্ম দিও মোরে রে। ধন্যবাদ। আজকের যিনি ভক্তের পক্ষে গান এবং কথা রাখলেন, আমার ভক্ত জনাব দিদার চৌধুরী চমৎকার ভাবে কথা বলেছেন এবং গান দেখেছেন। গানটি বড় ভালো লেগেছে। সেই গানটি হলো তার, তোমার নাম নিতে নয়নের পথে যেন আমার প্রেম বন্যায় ভেসে যায়, চির কাঙাল করে ধে ধরায়। ধনী হতে চাইনে দয়াল, আমি চাইনে কুলমান, গুরু নামের মালা গাঁথি যেন দিয়ে মনপ্রাণ। ওই নামের মালা গলে পড়ে যেন বাস করি গিয়ে গাছতলায়, চির কাঙাল করে দে ধরায়। আমাকে বলে, গুরু সেই দাতা কর্ণের মতো আমাকে তুমি এমন একটা কিছু দাও, আমি যেন সেটা পেয়ে যাই। আলোচনা অত করা যাবে না, সময় সংকীর্ণ, সময় স্বল্পতার জন্য। তবে একটি কথা আমি বলি, তুমি গুরু চরণ ধরে বসে থাকো, যদি কখনো গুরু কৃপা হয় অবশ্যই তুমি পাবে। তুমি নিরাশ হও না। দেখবেন অনেক জায়গায় গাড়ির পিছনে লেখা থাকে, নিরাশ হও না যদি মুমিন হও। অতএব তুমি নিরাশ হতে পারবে না। তার আশার আশে তুমি বসে থাকো, কখনো যদি সেই সজল বর্ষণ হয় তবে তুমি সেই গুরু পথে পথিক হয়ে তুমি অগ্রসর হতে পারবা।
তো সাধকের যে গান রেখেছে ওখানে আমি গান ধরবো এই ক্ষমতা এই সাধ্য আমার নেই। তথাপি আরেকজন সাধকের গান মনে পড়েছে, সেই গানটি দিয়ে কিছু কথা রেখেছে, আমি অল্প কথায় শেষ করব, আগে গানটি করে নিই। দালান কোঠা বালা খানায় থাকলে কি আর প্রাণ জুড়ায়, থাকলে কি আর প্রাণ জুড়ায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, ও তার ঘরে থাকা হলো দায়রে, তার ঘরে থাকা হলো দায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, ও শাহালম গুরুর বাতাস লাগিল যার গায়, ও তার ঘরে থাকা হলো, ও তার ঘরে থাকা হলো দায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়। যেমন প্রেমিক মানুষ প্রেম করে, চোখ দেখিলেই বুঝতে পারে, প্রেমিক মানুষ প্রেম করে, চোখ দেখিলেই বুঝতে পারে, কথা বলে আরে ধারে, কথা বলে রে খানে, প্রেমিক কথা বলে আরে ধারে, চাল চলনি বুঝা যায় রে, তার চাল চলনি বুঝা যায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, ও তার ঘরে থাকা হলো দায়, ঘরে থাকা হলো দায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়। অমন প্রেমিক মানুষ সহজ সরল, অন্তরে নাই কোনো গরল, প্রেমিক মানুষ সহজ সরল, অন্তরে নাই কোনো গরল, সর্বহারা প্রেমের পাগল, সর্বহারা প্রেমের পাগল, সর্বহারা প্রেমের পাগল, ঘরে ঘরে নাম বিলায় প্রেমিক, ঘরে ঘরে নাম বিলায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, ও তার ঘরে থাকা হলো, ও তার ঘরে থাকা হলো দায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, ও তার ঘরে থাকা হলো দায়, ও তার ঘরে থাকা হলো দায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়। সঠিক প্রেম করিল যারা মরিয়ায় অমর তারা ভক্ত, সঠিক প্রেম করিল যারা মরিয়ায় অমর তারা, রসিক বলে প্রেমের মরা, রসিক বলে প্রেমের মরা, রসিক বলে প্রেমের মরা, পুরিলে পুরানা যায় তারে, পুরিলে পুরানা যায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, ওরে তার ঘরে থাকা হলো দায়রে, ও তার ঘরে থাকা, যার গানটি ধরেছি তিনি আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন কবি ছিলেন, সাধক ছিলেন, নাম তার রমেশ শীল। তাই তিনি গানের মধ্যে বলেছে, রমেশ বলে প্রেমের পোড়া পুড়িলেও পোড়া না যায়। আপনারা জানেন শ্রী রমেশ বাবুর সেই ঘটনা, যে নাকি গুরুকে বলেছিল যে গুরু, অন্তিমকালে শেষকালে আমাদের ধর্মের যে রীতিনীতি মানুষ পোড়ানো হয় সনাতন ধর্মে, আমাকে যেন না পোড়ায়। অবশেষে রমেশ শীলকে যখন কবরস্থ করেছিল, গুরু আশীর্বাদে সে গুরুর সাথে লয় হয়ে গিয়ে তার কবরের মধ্যে পেয়েছিল একটি ফুল। তাই রমেশ আগেই লিখে গেছে, রমেশ বাবু লিখে গেছে, রমেশ বলে প্রেমের
মরা পুরিলেও পোড়ানো যায়। তাই ভক্ত, তুমিও সেরকম হতে পারবে যদি সেই গুরু কর্ম তুমি করে যেতে পারো। তবে এটা এমনিতেই হবে না, হঠাৎ করেই হবে না। যদি গুরু কৃপা হয় তবেই কিরা হবে। প্রশ্ন করেছে আমার কাছে, গুরু তুমি বলো, তুমিও পুরুষ আমিও পুরুষ, এই যে তুমিও পুরুষ আমিও পুরুষ, এটাও বলা যাবে না। তুমিও পুরুষ আমিও পুরুষ না, এক পুরুষ, গুরু হলো এক পুরুষ। আর পৃথিবীর যত যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে প্রকৃতি, আমরা সব প্রকৃতি। হাসান বসরি একদিন হাসান বসরিকে রাবেয়া বসরি প্রশ্ন করেছিল। হাসান বসরি বলেছিল রাবেয়াকে, রাবেয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন রাবেয়া বলেছিল, তুমি যে আমাকে বিয়ে করতে চাও তুমি আমাকে জবাব করো, তুমি পুরুষ না নারী? হাসান বসরি বলেছিল যে আমি তোমাকে জবাবটা পরে দিব। অবশেষে হাসান বসরি মারা যায়। রাবেয়া বসরি যখন হাসান বসরির লাশ নিয়ে যেতেছিল লোকজন, তখন তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছিল, আমি একটু হাসান বসরির সাথে কথা বলবো। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের কাপড় সরিয়ে মৃত্যুকে তখন রাবেয়া বসরি প্রশ্ন করেছিল, হাসান তুমি আমাকে জবাব করো, তুমি নারী না পুরুষ? তখন হাসান বসরি বলেছিল রাবিয়াকে, রাবিয়া পৃথিবীর যত মানুষ নর নারী সবাই আমরা নারী, একমাত্র পুরুষ হইল আমার আল্লাহ প্রকৃতি, তাই সে হলো পুরুষ, আমরা সবাই নারী। নারী নারীতে বিয়ে চলে না। আমি কথাটা এর জন্য বললাম, গুরুকে যদি কেউ মানুষ জ্ঞানে ভাবে তাহলে তার গুরু ভজন হবে। গুরুকে ভজতে হবে সেই স্রষ্টা জ্ঞানী, তিনি সর্বস্ব সর্বময়, তিনি হচ্ছে পুরুষ আর আমরা প্রকৃতি। এখন বলেছে কথাটা যে গুরু তুমিও পুরুষ আমিও পুরুষ যদি হই। দেখেন এখানে কারেন্টের লাইন তার টানানো আছে, একটি নেগেটিভ আর একটি পজিটিভ। ওই নেগেটিভ যেটা ওটা কোনো কাজেরই না, পজিটিভ যেটা ওটার ভিতরে তার আছে, ওই পজিটিভ দিয়ে কারেন্ট আসে, কিন্তু নেগেটিভ তারটা না হলে কখনোই আলো জ্বলবে না। তেমনি ভক্ত হচ্ছে কোনো কাজের না, তারপরে তার দরকার। কেন? দুই না হইলে যে সুই হয় না। তাই বলবো কথাটি, গুরুর জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো জুনি। গুরুর জিহ্বা হলো লিঙ্গ, বলেছে সন্তান হবে কিভাবে? গুরুর জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো জুনি। ওই বীজ মন্ত্র কর্ণের মাঝে গুরু দিবে বুনি। বীজ মন্ত্র গুরু ভক্তের কর্ণ জুনিতে যখন বীজ রোপণ করবে, তখন ভক্তের দেহ থেকে একটি সন্তান হবে, সেই সন্তানটি হলো জ্ঞান সন্তান। তাই কথাটি বলে দিলাম, আর বলবো না। ওই জ্ঞান সন্তান যান হতে পেরেছে, ইহকাল পরকাল তার পড়ে গেছে, দয়াল গুরুর কৃপা হয়েছে যখন। প্রেমিক মানুষ প্রেম করে, চোখ দেখিলেই বুঝতে পারে রে, প্রেম করে চোখ দেখিলেই বুঝতে পারে, প্রেমিক কথা বলে আরে আরে, কথা বলে আরে আরে, কথা বলে আরে আরে, চাল চলনি বুঝা যায়, কিছুটা চাল চলনি বুঝা যায়। প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, দিদার ঘরে থাকা হলো যার, আর ঘরে থাকতে পারবা না থাকা হলো দায়। প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়। ও বাবারা, আজকে যে গুরুর চরণ তলে দাঁড়িয়ে গান করছি, এই গুরুর ব্যাখ্যাটা এই পাপী মুখ দিয়ে আর কোনো ব্যাখ্যা করতে চাই না। কারণ যতটুক চেয়েছি তার চেয়ে অনেক অনেক বেশি পেয়েছি। অতএব ধন্যবাদ, শুক্রিয়া, শুক্রান কোনোটা বলেই যা শেষ করা যাবে না। শুধু তার চরণে প্রেম ভক্তি দিতে দিতে যেন আমার বাকি জন্মটা চলে যায়, ইহাই আমার কাম্য। ওখান থেকে আমার একটি গান, বল কি দিলে তুই হবি রে আমার, ও আমার দয়াল
রে দেওয়ার মতো কি আছে আমার অন্তরে অন্তর দিয়া ও গুরু অন্তরে অন্তর দিয়া ও খুঁজে অন্ত না পাইলাম তোমার দেওয়ার মতো কি আছে আমার দয়াল কি দিলে তুই হবি রে আমার দেওয়ার মতো কি আছে আমার দিলে তুই হবি রে আমার দেওয়ার মতো দিলে তুই হবি যে আমার প্রাণবন্ধু রে দেবার মতো কি আছে আমার কি দিলে তুই হবি যে আমার প্রাণবন্ধু রে দিবার মতো কি আছে আমার দয়াল দেওয়ার মতো কি আছে আমার দেওয়ার মতো কি আছে আমার বন্ধুরে কখন ভাবি তুমি আমার কখন ভাবি আমি তোমার কখন ভাবি হৃদয় বিনার তার ও দয়ালো বন্ধু কখন ভাবি তুমি আমার কখন ভাবি আমি তোমার হৃদয় বিনা হৃদয়েরই তার ও বন্ধুরে কখন ভাবি তুমি আমার কখন ভাবি আমি তোমার কখন ভাবি হৃদয় বিনার তার ও দয়ালো আমার মানকুলো মান সকল নিয়া ও দয়াল কুলমান সকল নিয়াও দিলি গলাতে কলঙ্কে কি দিলে তুই হবি রে আমার দয়াল কি দিলে তুই হবি রে আমার কি দিলে তুই হবি রে আমার ও গুরু গো ও দয়ালো জীবন যৌবন দিলাম তরে শূন্য দেহ রইল পরে দেওয়ার বাকি আরে দরদি রে রাখছি আমার ও দয়ালো ও দরদি জীবন যৌবন দিয়া তোরে আরে দরদি শূন্য দেহ রইল করে দিতে বাকি কি রাখছি আমার ও বন্ধুরে ও কাজল চান জীবন যৌবন দিলাম তরে আমার শূন্য দেহ রইল রে পরে দেওয়ার বাকি কি রাখছি আমার ও দয়ালো
হবি রে আমার দয়াল কি দিলে তুই হবি রে আমার, কি দিলে তুই হবি রে আমার। আর অন্তরে অন্তর দিয়া ও গুরু অন্তরে অন্তর দিয়া ও খুঁজে অন্ত না পাইলাম তোমার দেওয়ার মতো কি আছে আমার দয়াল কি দিলে তুই হবি রে আমার দয়াল দেওয়ার মতো কি আছে আমার। ধন্যবাদ দিদার চৌধুরীকে, বড় চমৎকার গান দেখেছেন। কি দিলে তুই হবি রে আমার প্রাণবন্ধু রে, কি দিলে তুই হবি রে আমার। কখনো ভাবি আমি তোমার, কখনো ভাবি তুমি আমার। আমার ভাবনা ছেড়ে যেজন কেবল গুরুকেই ভেবেছে সে নিজেই একসময় গুরু হয়ে গেছে। তাই একেবারে শেষ সময় চলে আসছি, আর কোনো আলোচনা নেই। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা দিদারের জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। ভুল ত্রুটি ক্ষমা চেয়ে একটি গান সাধক মালিকদন সাহেবের দাদা গুরুর গানটি দিয়ে শেষ করছি। সারা বিশ্বের মানুষ সুখে থাকুক। ধন্যবাদ সবাইকে। ও তার সাক্ষী আছে তুপ্তের ভাণ্ড, সাক্ষী আছে তুপ্তের ভাণ্ড, উপরে ভাসে তার মাখনার ছানা, সরল হয়ে আছে যে জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যে জনা, ও সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যে জনা। পদ্ম পুষ্প জলে ভাসে, ওরে দিদার পদ্ম পুষ্প জলে ভাসে, আরে গিয়ে দেখো কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম কখনো জলে মিশে না। আরে যার কাম ভাবিনি জগবগরে প্রেমিক হয়, জগমগরে প্রেমিক ভাই, কাম ভাবে যার মন বসেছে, প্রেম ভাবে তার মন বসে না, সরল হয়ে আছে যে জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যে জনা। জেনে লো গিয়ে একজন কামেল পীরের কাছে, আরে তোমরা জানো গিয়া কামেল মুর্শিদের কাছে, ওই একটা সাপের মাথায় ব্যাঙ নাচতেছে, তবু সাপে আহার করে না, বুঝি সাপে রোজা রাখলো রে প্রেমিক ভাই, বুঝি সাপে রোজা রাখলো এই জন্য আহার করে না, সরল হয়ে আছে যে জনা, সরল হয়ে আছে যে জনা। ভেবে দেওয়ান মালিক বলে, আরে তোমরা মজ গিয়ে দয়াল গুরুর চরণ তলে, আগে ঠিক করিয়া লও উপাসনা, কাম্য দিতে যান তোর পড়েছে, আরে যার
সরল ভাবে আছে যেই জনা সরলে